আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, জীবন এমন সময় আসে যেন মনে হয় সব দরজা বন্ধ। টাকা নাই, চাকরি নাই, শত্রু পিছে লাগছে, রোগে কষ্ট পাচ্ছেন। এই কঠিন মুহূর্তে একটা মাত্র আয়াত আছে, যা পড়লে সরাসরি আল্লাহ নিজে আপনার উকিল হয়ে যান। আজকের আয়াত হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আয়াতের অর্থ ও ফজিলত। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল অর্থ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর তিনি কতই না উত্তম কার্য সম্পাদনকারী। সূরা আলে ইমরান আয়াত 173। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হলো, তিনি এই দোয়া পড়েছিলেন। সাথে আল্লাহ আগুনকে বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। উহুদের যুদ্ধে সাহাবারা শত্রুর ভয়ে এই দোয়া পড়েছিলেন। আল্লাহ তাদের ভয় দূর করে দিলেন, রিজিক বাড়িয়ে দিলেন। কখন পড়বেন? 4টার সময়। 1. ভয়, টেনশন, দুশ্চিন্তায়, রাত 3টায় ঘুম ভেঙে গেলে, শত্রুর ভয় লাগলে, মামলা কেসে পড়লে 100 বার পরে আল্লাহর কাছে হাত তুলুন। 2. রিজিক বন্ধ হয়ে গেলে ফজরের পর 450 বার নিয়ম, 100 বার পরে একবার দুরুদ, আবার 100 বার পরে একবার দুরুদ, মোট 450 বার। তারপর বলুন, ইয়া রাজ্জাকু, রিজিকের দরজা খুলে দাও। 21 দিন পড়বেন। 3. শত্রু, জাদু, বদনজর থেকে বাঁচতে মাগরিবের পর 313 বার। ভিতরের নামাজের পর জায়নামাজে বসে প্রতিবার পড়ার সময় শত্রুর নাম মনে নিবেন। আল্লাহ নিজে আপনার উকিল হয়ে যাবেন। 4. যে কোনো বিপদে যে কোনো সময় অজু ছাড়াও পড়া যায়। হাঁটতে, বসতে, কাজ করতে সারাদিন পড়ুন। যত বেশি পড়বেন তত সাহায্য আসবে। কতবার পড়লে সরাসরি সাহায্য পাবেন? 3টা নিয়ম। 1. জরুরি সাহায্যের জন্য 450 বার। ফজর ও মাগরিবের পর পাক পবিত্র হয়ে বসুন। 450 বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়ুন। প্রতি 100 বার একবার দুরুদ শরীফ, শেষে 7 বার সূরা ফাতিহা পড়ে মনের চাওয়া আল্লাহকে বলুন। 3 থেকে 7 দিনের মধ্যে রাস্তা খুলে যাবে ইনশাআল্লাহ। নিয়ম 2. শত্রু দমনের জন্য 313 বার। রাত 12টার পর তাহাজ্জুদের সময় 313 বার পড়ুন। 313 বার, কারণ বদরের যুদ্ধে সাহাবার সংখ্যা ছিল 313 জন। আল্লাহ সেই দিন সাহায্য পাঠিয়েছিলেন। পড়া শেষে সিজদায় গিয়ে কান্না করে বলুন, ইয়া আল্লাহ, তুমি আমার উকিল। নিয়ম 3. সারাদিনের আমল সংখ্যা নাই। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সংখ্যা গুণে পড়েন নাই। তিনি শুধু দিল থেকে বলেছিলেন, হাসবি আল্লাহ। আপনিও সারাদিন জপতে থাকুন। 70,000 বার পড়লে কবরের আযাব মাফ হয়, হাদিসে আসছে। পড়ার সঠিক নিয়ম ও শর্ত। ইয়াকিন রাখুন, মুখে পড়বেন আর মনে ভাববেন আল্লাহ সত্যি সাহায্য করবে তো, এমন সন্দেহ রাখলে হবে না। 100% বিশ্বাস রাখতে হবে। হারাম ছাড়ুন। সুদ, ঘুষ, মিথ্যা, গীবত ছেড়ে দেন। হারাম খেয়ে দোয়া করলে আল্লাহ কবুল করবেন না। সবরের সাথে পড়ুন। আজ পড়লাম, কাল ফল পেলাম না, এমন করলে হবে না। মুসা আলাইহিস সালাম 40 বছর দোয়া করে নীলনদ পার হয়েছিলেন। 4. দুরুদ ছাড়া পড়বেন না। যে কোনো দোয়ার আগে ও পরে 3 বার দুরুদে ইব্রাহিম পড়বেন। দুরুদ হলো দোয়ার লিফট। ছোট আমল, বড় ফল। ঘুমানোর আগে 100 বার, বের হওয়ার আগে 7 বার, কেউ ধোঁকা দিলে 70 বার পড়ুন। হাঁটতে বসতে জপুন। শেষে এই দোয়া যোগ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক ওয়া রাহমাতিক ফা ইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, আমি তোমার অনুগ্রহ ও রহমত চাই, কারণ তুমি ছাড়া এর মালিক কেউ নাই। হাত তুলে বলুন, ইয়া আল্লাহ, তুমি আমাদের জন্য যথেষ্ট। তুমি আমাদের সব বিপদ থেকে বাঁচাও। আমিন। ভিডিও ভালো লাগলে কমেন্টে হাসবি আল্লাহ লিখুন।